প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন গিন্নির গাভী গিন্নি দহন করছে। আহ, ভাবি ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আছে। হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কেমন আছেন? এই গাভীটা নাকি আছি আলহামদুলিল্লাহ। গাভীটা নাকি আপনার গাভী? হুম। হ্যাঁ, হ্যাঁ। এই এতগুলো গাভীর মধ্যে আপনার একটা মাত্র গাভী? আছে, ভালো আরো আছে। আছে, ওই ঘরেও আছে। আচ্ছা, আর দর্শক আজকে মালকিনি কথা বলতেছে। এই যে গাভীটা সবাইরে দেখতে, দেখাই না তো। হ্যাঁ, সবাইরে দেখাই না গাবি। আচ্ছা, সবাইটা দেখান না। না। এর আগে অবশ্য দেখানো হয়নি এটা। না। এটা আচ্ছা, ওই ঘরে ছিল। ওই ঘরে ছিল। হুম। এটা কয়টা বাচ্চা দিছে? এটা দ্বিতীয় বিয়ে। ও, দ্বিতীয় বিয়ে। হুম। আচ্ছা, তার মানে এটা কি ছোটবেলা থেকে লালন পালন করে গাভী বানাইছে? হ্যাঁ। ও, দর্শক, এটা জাত উন্নয়ন করা, ছোটবেলা থেকে লালন পালন করে এই গাভীটা বানাইছেন, এই জন্য আসলে গিন্নির গাভী বলা হচ্ছে। তো এটার দুধ কতটুকু হচ্ছে ভাবি? এটার দুধ 2 বেলা 22-23। 2 বেলা 22-23। মাশাআল্লাহ। 2 বেলা 22-23। এটা বাচ্চা 25 না? হইব। হ্যাঁ, 25 হইব। বাচ্চা। এটা কি বাচ্চা? এটা ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। কয়দিন হয়েছে? 10 দিন। 10 দিন। মাশাআল্লাহ, ফ্রিজিয়ান জাত পেয়েছে না? হ্যাঁ। ফ্রিজিয়ান। আচ্ছা, 2 বেলা তাহলে কতটুক হবে? 22-23। 22-23 হবে তো? 22-23 নাকি? হবে, 25 হইতে পারবে। 25 হতে পারে না? কত আচ্ছা, বিয়ানে 25 দুয়াইছে, 25-26। 25-26। আচ্ছা, এই বিয়ে নাকি একটু একটু স্বাস্থ্য খারাপ হয়েছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়েছে ভাই, এই যে বৃষ্টি মুষ্টির মধ্যে খাওয়ান খাওয়ানোর অনেক কষ্ট হয়েছে তো। আচ্ছা, এর লিগে। বৃষ্টিতে একটু খাবার দাবার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মানে ঘাস। অনেকদিন বৃষ্টি তো গেল। হুম হুম হুম। ঘাস এগুলা খাওয়াতে পারিনি তো গরু। প্রিয় দর্শক, গাভীটা খুবই চমৎকার গাভী, মাশাআল্লাহ। প্রায় 25 লিটার দুধের গাভী, 22-23 পাওয়া যাচ্ছে। আনাম একটা গাড়ি। হ্যাঁ, কি কি আনাম এক গাড়ি। গাড়ি না? তাহলে বাবা, ভাবি তো ভালোই কথা বলা শিখছে, আমি তো আপনার জানতাম। ভাই মিটার দাঁড়াইলো আমার দেখা যায় না। হুম, আমি তো জানতাম যে ভাবি কথা বলে না তেমন, কিন্তু দেখি যে কথা ভালোই বলে। আমার গাবে আমি কথা বলবো না, কেন বলবো? ও, তা তো ঠিক আছে, তাই তো। আচ্ছা, কি খাবার দাবার দেন গাভীটারে? গাভীরে ভাই পুরা বসি দেই, গুঁড়া ঘাস ভুসি। দেই। আচ্ছা, গুঁড়া ভুসি আর ঘাস। ঘাস। কি ঘাস? ঘাস আছে খেতে, জমিনে বুনা ঘাস আছে, বিপিআর ঘাস। আচ্ছা, এগুলা খাই। আহ, এই যে অনেক প্রতিদিন তো 8-10টা করে গাভী দহন করেন 2 বেলা, হাতে ব্যথা করে না? না ভাই, এখন ব্যথা করে না। আগে করতো? আগে প্রথম প্রথম করতো, এখন করে না। আহ, এখন আমি দিন বেরিয়ে যাই দেয়। দিন ভরে কোনো ক্লান্তি লাগে না? না। আচ্ছা, থাকি তো এগোনি এগোনি থাকি, যেহেতু ভালো আছি। আচ্ছা। হুম, তার মানে কাজের মধ্যে থাকলে ভালো থাকা যায়? কাজের মধ্যে থাকলে ভালো লাগে, ভালো লাগে। বসে থাকলে ভালো লাগে না। আচ্ছা, তো প্রতিদিন কয়টা গাভী দহন করতে পারবেন আপনি? আমি প্রতিদিন এখন মনে করেন 10টা গাভী বানাই। 10টা? হ্যাঁ। মানে 2 বেলায় 10টা গাভী, তো 20টা হয়ে গেল। হ্যাঁ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনারাও দহন করতে পারবেন। হ্যাঁ, পারবো। হুম, যে কোনো নারীরাই এটা দহন করতে পারবে? করতে পারবো, সবাই করতে পারবো। সবাই করতে পারবে। আচ্ছা, এই গাভীটা আপনি কতদিন লালন পালন করছেন? এটা অনেক দিন হয়। এটা একটা বাচ্চা কিনে আনছিলাম। ও আচ্ছা, বাচ্চা কিনা। হুম। ও, বাচ্চা থেকে গাভী বানাইছেন। হুম। আচ্ছা আচ্ছা। তো এইটা যে এখন বিক্রি করবেন, খারাপ লাগবে না? খারাপ লাগলে কিছু করার নাই, আবার কিনে নিবো। আবার কিনে নেবেন না? হুম। আচ্ছা। অর্পের যে এখন যদি বকন বাচ্চা থাকতো তাহলে এটা রেখে দিতাম। ও, আচ্ছা, মানে বাচ্চাটা ছেলে বাচ্চা হচ্ছে দেখে রাখা যাবে? না, ছেলে বাচ্চা আমি রাখি না বেশি, আমি মেয়ে বাচ্চাই রাখি। মেয়ে বাচ্চা রাখে আমি ঘরেই লালন পালন করে বিক্রি করি। আচ্ছা, বালতি তো দেখি অর্ধেকের বেশি হয়ে গেছে। হ্যাঁ। এটা কয় কয় লিটারের বালতি? 24 লিটারের বালতি। 24 লিটারের বালতি, মাশাআল্লাহ। তার মানে এটা সকালে দহন করা নাকি? এটা দহন সকালে একবার করছি, দহন সকালে হয়েছে? একবার। হ্যাঁ। একবার করা হয়েছে? হ্যাঁ, একবার করা হয়েছে। এখন আচ্ছা, আর কি একটু দেখাইলাম আপনাকে ধারবান্ধা। না, ধারবান তো। আপনাদের মা বোন কি দহন করতে পারবো না পারবো না। ধারবান তো মাশাআল্লাহ চমৎকার, মাশাআল্লাহ। ধারবান অনেক ভালো, ওরে খাওয়ায় গোসল করে সব দিকে আরাম। সব দিকেই সব আছে। দিকে এই দেখেন না, বালতি কোনে আর পাও কোনে একটু নাড়াচাড়া দেয় না। হুম, একদম সব ওরে দিকে। এনে দাঁড়ায় থাকবা বলে এনে দাঁড়াই থাকবো, সরবো না একটু। আচ্ছা, আহ, এরকম গাভী পালাই তো ভালো। আচ্ছা।
তাহলে এইটা যদি বিক্রি করেন কেমন দাম আশা করছেন? কই বললাম আবার বলেন একটু। 3 লাখ টাকা। 3 লাখ টাকা। 3 লাখ টাকা? হ্যাঁ। বেশি হলো না ভাবি? না, হ্যাঁ? একটু বেশি না। বাচ্চাটা কয়দিন পরে লাখ টাকার মাল হয়ে যাইব। আচ্ছা, বাচ্চাটা কয়েকদিন পরে। খালি গায়ে বেচবার গেলে 2 লাখ টাকা নিচ্ছে। তো আচ্ছা। বুঝা দিতে হইব তাও। গাড়িটা কি দেখেন না? হুম। দর্শক, ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। ফোন নাম্বারে ফোন দিয়ে ঠিকানা জেনে নেবেন। আর সবচেয়ে ভালো হলো এসে যে ভাইয়ে নিব হুম, ফোন দিব বা আমার বাসায় আসবো, হুম, গাভী দহন করব, হুম, দেখবো, হুম। নিব। আচ্ছা। হাঁসা গুঁড়ো লান্দার মিটে হ্যাঁ, এসে হ্যাঁ, দেখবো, হ্যাঁ। দুধ দেখবো, গাই দেখবো। যদি আমার 3 লাখ টাকার মাল হয় আমার 3 লাখ টাকা দিব। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো নাকি? হ্যাঁ আছে, অবশ্যই আছে, থাকবো না কে? যে আচ্ছা, আসবো অনেক দূরে থেকে আসবো তার একটা সম্মান আছে না, সেটাই। সম্মান করে দেবো। তো প্রিয় দর্শক, গিন্নির গাভী 3 লক্ষ টাকা দাম। তারপরে আপনারা এসে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ নিতে পারবো, হুম, দহন করতেও নিয়ে পারবো। আচ্ছা। তো গাভী যে নেবে, শুধু কি গাভী দেবেন না সাথে কিছু দেবেন আর? কি দেবো ভাই গাভীর সাথে? গাই বাছুর নিবো, দুধ নিবো, আমার বাসায় আসবো, আচ্ছা। চা পান খাইবো। হুম। তো ঠিক আছে ভাবি, ভালো হুম। থাকবেন। আবার আচ্ছা দেখা হবে। আপনারাও ভালো থাকেন। আইসেন, গাভী নিলেই যে আসতে হইব তা না, এমনি আইসেন, বেড়াইতে আইসেন আমাদের বাসায়, জি। এক কাপ চা খাইয়া যায়েন। আচ্ছা, ঠিক আছে। দাওয়াত নিলাম। হ্যাঁ, দর্শক দাওয়াত আপনারাও দিলাম দাওয়াত। সবাইকে। আচ্ছা ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।